হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আম্মেগো সবাইরে শিলা ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুইও কিন্তু অনেক ভালো আছি। তাই অনেকদিন পর আইজগো একটা আরো লং ভিডিও লইয়ে চলে এলাম। আর আইজগো মুই আম্মেগো লগে শেয়ার করমু সেরার সাথে টমেটো দিয়া পোয়া মাছ বোনা রেসিপি। তাই এই রেসিপিটা যদি এরম করে এক ফির খান তাই কিন্তু এর এককালে প্রেমে পড়িয়ে যাইবেন। ভিডিওটা না টাইনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আম্মেগো দ্বারে ভিডিওটা ভালো লাগবে। তাই প্রথমে মুই চুলা একটা কড়াই বই দিছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে মুই হলদির গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু মাইকে লইছি। এবার প্রথম এক পাশ ভাইজা লমু, এক পাশ ভাজা হয়ে গেলে এবার কিন্তু উল্টা পাশ ভাইজা লমু, ভাজা হয়ে গেলে এবার কিন্তু নামাই লমু। এই তো নামাই লইছি। এবার চুলায় মুই আরক্য কড়াই বইয়া এর মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পেস্ট। এবার দিয়ে দিমু কাঁচামরিচ ফালি। এই তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে এরম করে 5 মিনিট লাইটের সাইডে একটু ভাইজা লমু। 5 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু 1 চামচ রসুন বাটা, দিয়ে আবার এরম করে 5 মিনিট ভাজমু। 5 মিনিট ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিমু হলদির গুঁড়া 2 চামচ। এখন দিয়ে দিমু মরিচের গুঁড়া 2 চামচ। জালটা আম্মেরা যে যার মতো দিয়ে লইতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে লমু। সব কিছু আম্মেরা আম্মেগো পরিমাণ মতো দিয়ে লইবেন। এখন এরম করিয়া লাইটের সাইডে 5 মিনিট আবার জাল করিয়া লম যাতে কোনো গন্ধ না হয়। তাই 5 মিনিট জাল করা হয়ে গেলে এখন মুই এর মধ্যে আর একটু পানি দিয়ে দিমু পরিমাণ মতো পানি দিয়ে এবার আবার খুন্তি দিয়ে এরম একটু লাইটের সাইডে দিমু। এখন একটা হরা দিয়ে প্রথম 5 মিনিট জাল করে লমু। তাই 5 মিনিট জাল করা হয়ে গেলে হরাটা উড়াইয়া মুই মাছগুলা দিয়ে দিমু, বাইজে রাখা মাছগুলা দিয়ে এখন টমেটোগুলা দিয়ে দিমু। টমেটোগুলা মুই ভালো করে ধুইয়ে কাটতে লইছি। এই তো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আবার খুন্তি দিয়ে এরম একটু লাইটের সাইডে দিমু। এবার আবার একটা হরা দিয়া 15 মিনিট জাল করে লমু। 15 মিনিট জাল করা হয়ে গেলে হরাটা উড়াইয়া এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিমু। ধনিয়া পাতা মুই কুচি করে লইছি। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার এখন আবার একটু খুন্তি দিয়ে লাইটের সাইডে দিমু। এবার এখন হরা দিয়ে ডাইককে আবার 5 মিনিট জাল করে লমু। এই তো 5 মিনিট জাল করা হয়ে গেলে এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হইছে। আম্মেগো দ্বারে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর হয়ে গেছে আমাগো সেরা স্বাদে টমেটো দিয়ে পোয়া মাছ বোনা রেসিপি। আমাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ দিয়ে দেখলে ফলো করে দেবেন।